السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون. فقال رسول الله صلى الله عليه وسلم: ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. তালপট্টি বাজার জামে মসজিদের উন্নতি করতে বিরাট ইসলামী জলসার সম্মানিত সভাপতি সাহেব, বিভিন্ন এলাকা থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয় মুসলিম ভাইয়েরা এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে আমি আপনাদের সামনে কিছু কথা বলার ইচ্ছা করেছি। সম্মানিত উপস্থিতি, আমাদের সর্বপ্রথম একটা বিষয় খেয়াল রাখা দরকার যে এই দ্বীনি মাহফিল, দ্বীনি আলোচনা, এটা কতটুকু গুরুত্বপূর্ণ এবং দ্বীনি আলোচনার উদ্দেশ্য কি, এটাও আমাদের জানা থাকা দরকার। দ্বীনি আলোচনার উদ্দেশ্য হলো আমরা যেন সবাই হিদায়াত প্রাপ্ত হয়ে যাই। হিদায়াত এত বড় একটা নিয়ামত যে আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত পাওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজে আল্লাহ তাআলা
সূরাতুল ফাতিহার মধ্যে একটা আয়াত নাযিল করে দিয়েছেন, যে আয়াতের অর্থ হলো আল্লাহ তাআলা বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে হে আল্লাহ আপনি আমাদেরকে সরল পথের দিকে হিদায়াত দান করুন। হাদিস শরীফের মধ্যে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে তোমার দ্বারা যদি একজন মানুষ হিদায়াত পেয়ে যায়, দ্বীনের সঠিক বুঝ পেয়ে যায়, তাহলে তুমি আল্লাহর রাস্তায় একটা লাল উট দান করলে তোমার যে সওয়াব, একটা লাল উট থেকেও তোমার আমলনামায় আল্লাহ তাআলা বেশি সওয়াব দান করবেন। সবাই বলি সুবহানাল্লাহ। এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে লাল উটের দাম কত? আমরা অনেকে জানি না উটের দাম কত হতে পারে। আমরা আমাদের দেশে উট খুব বেশি দেখি না, যাও দেখি এই উটগুলো আছে ইন্ডিয়া থেকে, ভারত থেকে। এই উটগুলো জীর্ণ শীর্ণ, এই উটগুলোর দাম বেশি না, এরপরেও এক একটা উটের দাম হয়ে থাকে 10 লাখ 15 লাখ টাকা। আর লাল উট হলো আরবদের সবচেয়ে পছন্দনীয় একটা সম্পদ ছিল, জাতের কারণে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যায়। তো আরবের মধ্যে আরবদের কাছে সবচেয়ে প্রিয় সম্পদ ছিল লাল উট। একটা লাল উটের বর্তমান মূল্য হবে কমপক্ষে 1 কোটি টাকা। 1 কোটি টাকা যদি আমি আল্লাহর রাস্তায় দান করি, যে সওয়াব পাওয়া যাবে, আমার মাধ্যমে আপনার মাধ্যমে যদি একজন মানুষ আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাআলা তার আমলনামায় থেকে বেশি সওয়াব দান করবেন। এজন্য আমাদের দ্বীনি মাহফিলের মূল উদ্দেশ্য হলো হিদায়াত। এখন হিদায়াত সবারই প্রয়োজন আছে না নাই? আছে, আমারও আছে, আপনারও আছে। যিনি আলেম, যিনি হাফেজ, যিনি মাওলানা, যিনি মুফতি, তার যেমন হিদায়াতের দরকার আছে, সাধারণ মানুষ, জেনারেল শিক্ষিত প্রত্যেকটা মুসলমানের জন্য হিদায়াত দরকার আছে। যদি কোনো মানুষ হিদায়াত না পেয়ে, পরিপূর্ণ মুসলমান না হয়ে যদি আমরা কবরে চলে যাই, তাহলে আমরা সেই আখিরাতের জীবনে কোনোভাবেই আমরা কি পাবো না? মুক্তি পাবো না। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন হে আমার প্রিয় মুমিন বান্দারা, তোমরা সর্বপ্রথম আল্লাহকে ভয় করো এবং ভয় করার মতো ভয় করো, এবং তোমরা কেউ পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে এসো না। পরিপূর্ণ মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করো না। তো পরিপূর্ণ মুসলমান না হয়ে, মুমিন না হয়ে যদি আমরা মৃত্যুবরণ করি, তাহলে আমাদের আখিরাতে আমাদের নাজাতের কোনো আশা করা যায় না। এজন্য দ্বীনি মাহফিল, দ্বীনি আলোচনায় আমরা যোগদান করব, উদ্দেশ্য থাকবে হিদায়াত, যে আল্লাহ তাআলা যেন দ্বীনি মাহফিলের ওসিলায় আমাদের সবাইকে হিদায়াত দান করেন। এবং এখানে লেখা হয়েছে তালপট্টি বাজার জামে মসজিদের উন্নতি কল্পে। অর্থাৎ এই দ্বীনি মাহফিলে আমরা যখন আসবো, মসজিদ হোক, মাদ্রাসা হোক, যেগুলো ব্যক্তিগত না, কখনো কখনো মাহফিল হয় কোনো বাড়িতে। কেউ যদি বাড়িতে মাহফিল দেন, তাহলে তিনি কিন্তু কালেকশন করেন না। কালেকশন করেন না। কিন্তু মসজিদ, মাদ্রাসা, এই সমস্ত প্রতিষ্ঠানে যখন মাহফিল হয়, এখানের একটা উদ্দেশ্য থাকে যে মানুষজন দান সৎকার করবে এবং মসজিদ মাদ্রাসার উন্নতি হবে। তো আমরা এটাও খেয়াল করবো ইনশাআল্লাহ, যে আমরা মসজিদ মাদ্রাসার মাহফিলে যখন যাব,
আমরা দান করার নিয়তে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দিয়েছেন পরীক্ষা করার জন্য। অনেক সময় আমরা বাজার থেকে এক প্যাকেট বিস্কুট কিনে নিয়ে আসি, কোনো খাবার কিনে নিয়ে আসি, নিয়ে আসার পরে আমাদের প্রিয় ছেলে মেয়েদের হাতে তুলে দেই। তুলে দেওয়ার পরে আবার ছেলেকে বলি, বাবা আমাকে একটা বিস্কুট দাও তো। পরে যদি সভ্য ছেলে হয় তাহলে বাবাকে বিস্কুট দেয়, আর যদি অসভ্য হয় দিতে চায় না। তো বাবাকে যদি বিস্কুট দেয়, বাবা কিন্তু বিস্কুট খান না, আবার ফেরত দেন এবং তার জন্য দোয়া করে দেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দান করেছেন। আল্লাহ তাআলা মাঝে মাঝে চান, আল্লাহ তাআলা মাঝে মাঝে সম্পদ চান যে তোমরা যাকাত প্রদান করো, তোমরা মসজিদ মাদ্রাসায় গরিবদের মিসকিনদেরকে দান খয়রাত করো। আল্লাহ তাআলা কি অভাবী হয়ে গেছেন? তার টাকা পয়সার দরকার আছে এই জন্য তিনি বলেছেন? না, আমাদেরকে পরীক্ষা করেন যে আমরা কি আল্লাহ তাআলার সুবান্দা নাকি কুবান্দা। যদি আমরা সুবান্দা হয়ে থাকি তাহলে আমরা সাথে সাথে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিই। আর ওই কুসন্তানের মতো যদি আমরা ভালো বান্দা না হই, তখন আমাদের কাছে মনে হবে যাকাত প্রদান করা মনে হয় জরিমানা, দান সৎকা করা এটা কেমন যেন ভিক্ষা করা, কিছুদিন পর পর মসজিদ মাদ্রাসা থেকে ভিক্ষা করতে আসে, এটা আমাদের মনে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনি প্রতিষ্ঠানে বেশি বেশি দান করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই প্রসঙ্গে কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত নাযিল করলেন, যাকাতের আয়াত। যাকাতের আয়াত নাযিল করার পরে যারা ইহুদিরা আছে, ইহুদিরা আপনারা চিনবেন ইহুদি কারা। বর্তমান সময়ে ইসরায়েল রাষ্ট্র, সবাই চিনি কি চিনি না আমরা? আমাদের মুসলমান রাষ্ট্র ফিলিস্তিনের উপরে যারা আক্রমণ করে হাজার হাজার মুসলমানদেরকে শহীদ করে দিয়েছে, হাজার হাজার বাচ্চাদেরকে তারা শহীদ করে দিয়েছে, এই ইসরায়েল এরা হলো ইহুদিদের বংশধর। তো যখন আল্লাহ তাআলা দানের আয়াত নাযিল করলেন, যাকাতের আয়াত নাযিল করলেন, ইহুদিরা কি বলল? ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। ইহুদিরা বলতে থাকলো যে আল্লাহ তাআলা তো ফকির হয়ে গেছে। নাউযুবিল্লাহ বলেন সবাই, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা তো ফকির হয়ে গেছে আর আমরা ধনী। আল্লাহ যদি ফকির নাই হন তাহলে কেন আমাদের কাছে আল্লাহ তাআলা হাত পাচ্ছেন? কেন আল্লাহ তাআলা দান করতে বলেন? তো ইহুদিরা যে এই কথা বলল, বলার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বুঝাইলেন, অনেক বুঝাইলেন, তারা কোনোভাবেই মানল না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা গালমন্দ করতে থাকলো। গালমন্দ করতে করতে এক সময় তারা আল্লাহ তাআলার ব্যাপারে এই ধরনের খারাপ মন্তব্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে খারাপ মন্তব্য শুরু করে দিল। তো তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিজাজ আর ঠিক থাকলো না। তিনি ইহুদি যে পণ্ডিত ছিল তাকে একটা থাপ্পড় দিয়ে দেন। থাপ্পড় দেওয়ার পরে ইহুদিরা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে আসলো যে হে মুহাম্মদ, তোমার প্রধান সাহাবী আমাদেরকে অন্যায়ভাবে আমাদের পণ্ডিতকে আঘাত করেছে, থাপ্পড় দিয়েছে, বিচার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডাকার পরে বললেন, কেন তুমি তাকে থাপ্পড় দিয়েছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে প্রথমে আমাকে গালিগালাজ করেছে, আমি তাকে থাপ্পড় দেইনি, এটা আমার ব্যক্তিগত বিষয়, আমাকে গালিগালাজ করুক। কিন্তু একটু পরে সে আল্লাহ সম্পর্কে, আপনার সম্পর্কে বাজে মন্তব্য শুরু করে দিয়েছে, তখন আমার মেজাজ ঠিক ছিল না, তখন আমি একটা থাপ্পড় দিয়ে দিয়েছি। তো
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কেন আল্লাহর ব্যাপারে খারাপ মন্তব্য করেছো? তখন সে সরাসরি মিথ্যা কথা বলে বসলো। সে বলল, আমি কসম করে বলছি আল্লাহ এবং আপনার বিরুদ্ধে আমি কোনো ধরনের খারাপ মন্তব্য করি নাই। তো কি হবে এখন? কি হবে? কে সাক্ষী আছে? কেউ সাক্ষী নাই। কিভাবে প্রমাণিত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দেওয়ার ইচ্ছা করলেন। কি শাস্তি হবে? ইসলামের শাস্তি হলো, কেউ যদি অন্যজনকে অন্যায় ছাড়া একটা থাপ্পড় দেয়, তাহলে যাকে থাপ্পড় দেওয়া হলো সে আবার যিনি থাপ্পড় দিয়েছে তাকে ওই রকম একটা থাপ্পড় দিবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফয়সালা দিবেন যে ইহুদি পণ্ডিত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গালে একটা থাপ্পড় দিয়ে দিবে। এমন অবস্থায় আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ তাআলা বলে দিলেন, হে রাসূল, হে আমার রাসূল, আপনি শুনে রাখুন, কোন মানুষ সাক্ষী না দিতে পারে, স্বয়ং আমি আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছি, এই ইহুদি পণ্ডিত আল্লাহর ব্যাপারে এবং আপনার ব্যাপারে বাজে মন্তব্য করেছে এবং এই মন্তব্য আল্লাহ তাআলা নিজে শুনেছেন। লাকাদ সামিআল্লাহু, অর্থ হলো অবশ্যই আল্লাহ তাআলা শুনেছেন, কাওলাল্লাযীনা ক্বালু, ওই সমস্ত লোকদের কথা, ইন্নাল্লাহা ফাকীরুন, যারা বলে আল্লাহ তাআলা ফকির। ফকির আমরা সবাই বুঝি, ফকির আরবি শব্দ। ইন্নাল্লাহা ফাকীরুন, যারা বলে আল্লাহ ফকির, ওয়া নাহনু আগনিয়া, আর আমরা ধনী। এই কথা আল্লাহ নিজে শুনেছেন, আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যখন আয়াত শুনিয়ে দিলেন, তখন ইহুদি পণ্ডিত চুপ হয়ে গেল, সে আর কোনো জবাব খুঁজে পেল না। তো মুহতারাম হাজিরিন, আমি এতক্ষণ বলতেছিলাম আমাদের দ্বীনি মাহফিলে, দ্বীনি মজলিসে আমাদের কি উদ্দেশ্য হওয়া দরকার, কি উদ্দেশ্যে আমরা দ্বীনি মাহফিল করব বা দ্বীনি আলোচনা শুনবো। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিদায়াতের নিয়তে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াত তেলাওয়াত করেছি এখানে খুবই সংক্ষিপ্ত ভাবে কিছু আলোচনা করার চেষ্টা করব। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতগুলো সূরাতুল মুমিনুন, একটা সূরা আছে কোরআনুল কারীমের মধ্যে, সূরাতুল মুমিনুন। এই সূরাতুল মুমিনুনের কিছু আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, যে হে লোক সকল, সবাই শুনে রাখো, মুমিনরা সফল কাম হয়ে গিয়েছে। কারা সফল কাম হয়ে গিয়েছে? মুমিনরা। ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, মুমিনরা সফল কাম হয়ে গিয়েছে, মুমিনরা নিশ্চয়ই সফল কাম হয়ে গিয়েছে। আল্লাহ প্রথমে বলে দিলেন মুমিনরা সফল কাম হয়ে গিয়েছে। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা তো সবাই মুমিন, আমরা সবাই সফল কাম হয়ে গিয়েছি, অতএব আমাদের আর কোনো চিন্তা নেই, আমাদের নামাজ কালাম কোনো ইবাদত বন্দেগী মনে হয় করতে হবে না। এই জন্য আল্লাহ তাআলা মুমিনদের গুণাবলী বর্ণনা করতেছেন যে মুমিনরা তো সফল কাম হয়ে গিয়েছে, কিন্তু মুমিন কারা? যে কেউ যদি বলে আমি মুমিন, তাহলে কি সে মুমিন হয়ে যাবে? এর কি থাকতে হবে? প্রমাণ থাকতে হবে। তার মধ্যে মুমিনের যে গুণাবলী আছে, সিফাত আছে, সেগুলো থাকতে হবে। এক নম্বরে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, মুমিন হলো তারা যারা নামাজের মধ্যে খুশু অর্জন করে, অর্থাৎ যারা নামাজ পড়ার সময় বাইরের কোনো চিন্তা ফিকির তাদের মনে আসে না,
যারা মনোযোগ সহকারে নামাজ আদায় করে তারা হলো মুমিনদের, এটা হলো মুমিনদের 1 নম্বর গুণ। কি করতে হবে? নামাজ পড়তে হবে খুশু খুদুর সাথে। সাহাবায়ে কেরাম সম্পর্কে অসংখ্য হাদিস বর্ণিত আছে। একটু আগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম। এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আছে, এক যুদ্ধে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়ে যায়। তীরটা বিদ্ধ হয়ে তীর আটকে যায়, কোনোভাবেই খোলা যাচ্ছিল না। কিভাবে খোলা যাবে? বর্তমান সময়ের মতো তো আধুনিক যন্ত্রপাতি ছিল না। তো একজন বললেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়িয়ে যাবেন তখন তীর খুললে তিনি টেরও পাবেন না, এবং বাস্তবতা সেটাই দেখা গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, এক সাহাবী হাত দ্বারা অনেক চেষ্টা করলেন, তীর খুলতে পারলেন না। এরপরে দাঁত দ্বারা চেষ্টা করলেন, দাঁত ভেঙে গেল প্রথমে, এরপরেও পারেননি। এরপরে আবার চেষ্টা করে তীর খুলে ফেললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টেরও পাননি। সুবহানাল্লাহ। নামাজ শেষ হয়ে গিয়েছে, তিনি দেখেন তার পায়ে তীর নেই। কিভাবে খোলা হলো, কে খুললো, তিনি কিছুই টের পাননি। তাহলে কিভাবে তারা খুশু খুদুর সাথে নামাজ পড়তেন? হাদিস শরীফের মধ্যে আরো আসছে, সাহাবায়ে কেরাম অনেক সময় এইভাবে নামাজ পড়তেন যে তাদের মাথার উপরে পাখি এসে বসে যেত। সুবহানাল্লাহ। আমাদের মতো মসজিদ, এত সুন্দর মসজিদ সেই সময় ছিল না। আর মসজিদ যদি থাকেও মাঠে ঘাটে নামাজ পড়া যায় আছে না নাই? আছে। এটা উম্মতে মুহাম্মাদের একটা বিশেষ বৈশিষ্ট্য। উম্মতে মুহাম্মাদী ছাড়া, অর্থাৎ আমরা ছাড়া, হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত, মূসা আলাইহিস সালামের উম্মত, দাউদ আলাইহিস সালামের উম্মত, এক কথায় উম্মতে মুহাম্মাদী ছাড়া যত উম্মত ছিল সবাইকে ইবাদত বন্দেগী করতে তাদের ইবাদত খানায় যেতে হতো। যেমন খ্রিস্টানরা গির্জায় যেতে হতো, ইহুদিরা তারা প্যাগোডায় যেতে হতো। কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলা বিশেষ সুযোগ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, পুরা জমিন আল্লাহ তাআলা তোমাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। এজন্য আমরা অনেক সময় কৃষি কাজ করি কি করি না, অনেকে এত দূরে চলে যায় যে মসজিদে আসতে প্রায় 1 কিলোমিটার 2 কিলোমিটার দূরে চলে যায়। এই জন্য তারা যখন সেখানে ওযু করে ওই জমিনের মধ্যে অথবা আইনের মধ্যে নামাজে দাঁড়িয়ে যায়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, হে আমার ফেরেশতারা, তোমরা তো বলেছিলে আদম সন্তান, আদম জাতিকে আপনি সৃষ্টি করেন না, এরা তো মারামারি করবে, কাটাকাটি করবে, আমরাই তো আপনার ইবাদত বন্দেগী করি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দেখাইতে থাকেন, দেখো তোমরা ইবাদত বন্দেগী করো নাকি আমার এই বান্দারাও ইবাদত বন্দেগী করে। বলেন তো, ফেরেশতাদের ঘর সংসার আছে না নাই? নাই। ছেলে মেয়ে আছে না নাই? খাবার দাবারের প্রয়োজন পড়ে কি পড়ে না? পড়ে না। আমাদের এর ব্যতিক্রম। আমাদের ঘর সংসার আছে, ছেলে মেয়ে আছে, খাবার দাবারের প্রয়োজন পড়ে, বিভিন্ন প্রয়োজন আমাদের পড়ে। এরপরে যখন আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করি তখন আল্লাহ তাআলা খুশি হয়ে যান। এই জন্য যেটা বলতেছিলাম যে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা বিশেষ সম্মান দান করেছেন। এর মধ্যে একটা সম্মান হলো, পুরা পৃথিবীর মাটি যদি নাপাক না হয়, কখনো স্পষ্ট বোঝা যায় এখানে পেশাব ছিল, পায়খানা ছিল, সেখানে নামাজ পড়া যাবে না। যদি পবিত্র জায়গা হয়, যে কোনো জায়গায় নামাজ পড়লে আল্লাহ তাআলা সেই নামাজ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সেই জন্য মুমিনদের 1 নম্বর গুণ হলো তারা খুশু খুদুর সাথে নামাজ আদায় করবে, মনোযোগ সহকারে নামাজ আদায় করবে। 2 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন,
ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুহরিদুন, মুমিন হলো তারা যারা অনর্থক কাজকর্ম থেকে বিরত থাকবে। মুমিন হলো তারা যারা অনর্থক কাজকর্ম থেকে বিরত থাকবে। বর্তমান সময়ে এই আয়াত আমাদের জন্য খুব ভালোভাবে প্রযোজ্য। আল্লাহ তাআলা এই যে কোরআনুল কারীমের আয়াত নাযিল করেছেন, এটা কি শুধু এই বর্তমান সময়ের জন্য নাকি কিয়ামত পর্যন্ত চলতে থাকবে? কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। যারা এখানে মুরব্বী আছেন, মোটামুটি বয়স্ক লোক আছেন, তারা বলতে পারবেন অবশ্যই যে 30 বছর, 40 বছর বা 50 বছর আগে মানুষ বেহুদা সময় নষ্ট করত না, তারা বেহুদা সময় নষ্ট করার সুযোগও পেত না। কিন্তু বর্তমান সময়ে আমাদের মধ্যে মোটামুটি যারা একটু সচ্ছল, আমরা এত পরিমাণ বেহুদা সময় নষ্ট করি, কোন মানুষ, কোন জাতি এরকম বেহুদা সময় আর কেউ নষ্ট করে না। আবু দাউদ শরীফ একটা হাদিসের কিতাব আছে, সেখানে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ একটা হাদিস উল্লেখ করেছেন। তিনি বলেন যে তিনি হলেন সবচেয়ে সুন্দর মুসলমান যিনি অনর্থক কাজ কর্ম থেকে বেঁচে থাকে। অনর্থক কাজকর্ম কাকে বলে? অর্থাৎ যেই কাজকর্ম করলে আমার দুনিয়াতেও কোনো লাভ হবে না, আখিরাতেরও কোনো লাভ হবে না, এমন কাজকর্মকে বলা হয় অনর্থক কাজকর্ম। যেমন আমরা যদি একটু সময় পাই, বর্তমান সময়ে আমরা কি করি? টিভি দেখা শুরু করি। এখন আরো আমরা উন্নতি হয়েছে, আমাদের সবার হাতে হাতে বড় মোবাইল। একটু সময় পেলেই আমরা কি করা শুরু করে দেই? মোবাইল দেখা শুরু করি। এই যে মোবাইল দেখছি আমরা, মোবাইল দেখার কারণে, মোবাইল ব্যবহার করার কারণে এত পরিমাণ আমাদের দুনিয়ার এবং আখিরাতের ক্ষতি হচ্ছে, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। একটা মূলনীতি হলো, যেই জিনিসকে যেই জন্য, যেই উদ্দেশ্যে বানানো হয়, ওই উদ্দেশ্য ছাড়া অন্য উদ্দেশ্যে যদি ব্যবহার করা হয়, সেই জিনিসটা বিপজ্জনক হয়ে যায়। এটা একটা মূলনীতি। মোবাইল মানে কি? মোবাইল মানে হলো ভ্রাম্যমান। মোবাইল একটা ইংরেজি শব্দ, যার অর্থ হলো ভ্রাম্যমান, অর্থাৎ যেটা চলাফেরা করতে পারে। যেমন আপনারা নাম শুনেছেন মোবাইল কোর্ট, নাম শুনছেন না? মোবাইল কোর্ট নাম শুনছেন না? মোবাইল কোর্ট মানে কি? মোবাইল কোর্ট মানে ভ্রাম্যমান আদালত। একটা হলো আদালতে যেতে হয়, আর কখনো আদালতে কি করে? ঘোরাফেরা করে, দেখবেন বড় মাইক্রো নিয়ে সামনে লেখা থাকে ভ্রাম্যমান আদালত অথবা মোবাইল কোর্ট লেখা থাকে, মানে আদালতে কি করছে? চলাফেরা করছে। এবং যারা একটু শহরে থাকেন, ঢাকায় থাকেন এবং বিভিন্ন দেশে থাকেন, ঢাকায় আছে অনেক জায়গায় মোবাইল টয়লেট। মোবাইল টয়লেট মানে মানে যেই পায়খানা চলাফেরা করতে পারে, অর্থাৎ ভ্যান গাড়ির উপরে টয়লেট বানানো আছে। এগুলো এক জায়গায় রেখে যায় সরকারি লোকজন, এরপরে আবার সন্ধ্যাবেলায় সেখানে এই ভ্যান গাড়ি সহ পায়খানা সহ সরিয়ে নিয়ে যায়। মানে যেই পায়খানা চলাফেরা করে তাকে বলা হয় মোবাইল টয়লেট। আমরা যে মোবাইল ব্যবহার করি, এটার মূলত নাম, আসল নাম হলো মোবাইল ফোন। মোবাইল ফোন এটা আসলে একটা ফোন, কিন্তু এই ফোনটা চলাফেরা করতে পারে। আগে যে ফোন ছিল আমরা সবাই জানি, এই ফোন যেখানে রাখা হতো সেখানে রাখতে হতো। আপনি পকেটে নিয়ে বাজারে যাবেন, এই সুযোগ ছিল? পকেটে নিয়ে আত্মীয় বাড়িতে যাবেন, এই সুযোগ ছিল? ছিল না। কিন্তু সেই ফোনকে আধুনিক করে মোবাইল ফোনে রূপান্তরিত করা হয়েছে। কি জন্য? ফোনের কাজ কি বলেন? ফোনের কাজ হলো কথা বলা। কি বলা? কথা বলা। মোবাইল ফোনের কাজ মূলত ছিল কথা বলা। এই উদ্দেশ্যে মোবাইল যিনি আবিষ্কার করেছেন, তিনি আবিষ্কার করেছিলেন যে মানুষের কথা বলা সহজ হয়ে যায়। বড় একটা ফোন পকেটে করে, ব্যাগে করে নিয়ে যাওয়া কঠিন ব্যাপার। এই জন্য তিনি কি করেছেন? মোবাইলে রূপান্তরিত করেছেন। মোবাইলের মূল উদ্দেশ্য হলো কথাবার্তা বলা। এখন আমরা আমাদের মনকে প্রশ্ন করি, আমাদের মোবাইলকে কথা বলার জন্য যদি আমরা 2 ঘন্টা ব্যবহার করি আর 5 ঘন্টা ব্যবহার করি নাটক, গান,
গজল হোক, ওয়াজ হোক, এইগুলোর জন্য আমরা কি করি? ব্যবহার করি। মোবাইলকে আসলে গান শোনার জন্য, ওয়াজ শোনার জন্য, গজল শোনার জন্য বানানোই হয়েছিল না। তাহলে মোবাইলের উদ্দেশ্য ছিল কথা বলা। সেই উদ্দেশ্য থেকে যখন দূরে চলে গিয়েছে, বর্তমান সময়ের অবস্থা হলো এই, আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি, মোবাইল ফোন ব্যবহার করতে করতে যারা আমরা বেশি পরিমাণ অনর্থক মোবাইল ফোন ব্যবহার করি, বেশিরভাগ মানুষ দেখা যায় অর্ধেক পাগল হয়ে গিয়েছে। অর্ধেক পাগল হয়ে গিয়েছে। মোবাইলটা হলো একটা নেশার মতো। হাদিস শরীফের মধ্যে আছে, কিয়ামতের আগে নেশার অনেক ছয়লাম হবে। এই নেশা দ্বারা দুটোই উদ্দেশ্য। একটা হলো শারীরিক নেশা, যেমন মদ, গাঁজা, হিরোইন, এগুলো যারা সেবন করে, এটা হলো শরীরের নেশা। আর মোবাইল হলো অন্তরের নেশা। মোবাইল হলো অন্তরের নেশা। শরীরের নেশা থেকেও অন্তরের নেশা আরো মারাত্মক। এই জন্য আমরা যারা মোবাইল ব্যবহার করে থাকি, আল্লাহ তাআলা বলতেছেন এখানে মুমিনদের গুণাবলীর মধ্যে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা প্রকৃত মুমিন হবে তারা কখনোই অনর্থক কাজ কর্ম করবে না, অনর্থক কাজও করবে না, অনর্থক কথাও বলবে না। এই জন্য আমাদেরকে আমাদের জন্য একান্ত কর্তব্য হলো অনর্থক কাজ কর্ম থেকে বেঁচে থাকা। হাদিস শরীফের মধ্যে আছে, যখন কোন বান্দা জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করার পরে তার কোনো আফসোস থাকবে না। কারণ জান্নাতের মধ্যে এত বেশি নাজ নিয়ামত দেওয়া হবে, তারা যখন যা চাবে সেটাই তার সামনে উপস্থিত হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আছে, জান্নাতে প্রবেশ করার পরে যখন কোন মানুষ জান্নাতের মধ্যে বিভিন্ন পাখি উঠতে দেখবে, তো জান্নাতের মধ্যে একটা পাখি দেখে, জান্নাতের মধ্যে একটা পাখি উঠতে দেখে যখন সে মনে মনে বলবে, যদি এই পাখির গোশতটা আমি খেতে পারতাম, এই মনে মনে বলার সাথে সাথে আল্লাহ তাআলার কুদরতে ওই পাখিরে আল্লাহ তাআলা যত প্রকারের রান্না হতে পারে সব ধরনের রান্না করে আল্লাহ তাআলা ওই বান্দার সামনে উপস্থিত করে দিবে। জান্নাতে কোন জিনিসের জন্য মানুষের আফসোস থাকবে না যে আমার বাড়িটা মনে হয় সুন্দর হয়নি, আমার গাড়িটা মনে হয় সুন্দর হয়নি, আমার বসার স্থান মনে হয় সুন্দর হয়নি, এরকম কোনো আফসোস থাকবে না। মানুষ যা চাবে তার থেকে কয়েক গুণ বেশি আল্লাহ তাআলা তাকে দান করবে। কিন্তু হাদিস শরীফের মধ্যে আছে, একটা বিষয় নিয়ে মানুষ শুধু আফসোস করতে থাকবে, সেই বিষয়টা হলো দুনিয়ার মধ্যে যেই সময়টুকু আল্লাহর জিকির ছাড়া কাটিয়েছিল, সেই সময়ের জন্য প্রত্যেক জান্নাতি আফসোস করতে থাকবে। প্রত্যেক জান্নাতি বলবে, হায় আল্লাহ, এই সময়টা যদি অনর্থক না কাটিয়ে তোমার জিকির আজকারে কাটাতাম, তাহলে আজকে আর কতই না ভালো হতো। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা কি করব? ইনশাআল্লাহ অনর্থক কাজ কর্ম থেকে আমরা বিরত থাকবো। আমরা বসে আছি, সুবহানাল্লাহ বলি, আমরা বসে আছি, আলহামদুলিল্লাহ বলি। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? কোনো কষ্ট হয় না। আলহামদুলিল্লাহ বলতে কষ্ট হয়? কষ্ট হয় না। এবং জিকির আজকার আল্লাহ তাআলা কত সহজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলেন, ফাসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করো। তো প্রশ্ন হতে পারে, এত বেশি কিভাবে করব? এজন্য আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। জিকির করার জন্য ওযু শর্ত না, গোসল শর্ত না, পাক পবিত্র হওয়া শর্ত না। আপনার ওযু নাই, আপনার উপরে গোসল ফরজ, আপনি এই সময় সুবহানাল্লাহ বলতে পারবেন, আলহামদুলিল্লাহ বলতে পারবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবেন, একদম সহজ। হেঁটে হেঁটে বলতে পারবেন, বসে বসে বলতে পারবো, আমরা শুয়ে শুয়ে বলতে পারবো, সব হালতে আমরা জিকির করতে পারবো। একবার সুবহানাল্লাহ বললে কি হয়? হাদিস শরীফের মধ্যে আছে, সুবহানাল্লাহ বললে সবচেয়ে বড় যেটা উপকারিতা, আল্লাহ তাআলাকে বলেন সুবহানাল্লাহর অর্থ কি আমরা অনেকে জানি না। সুবহানাল্লাহ মানে, হে আল্লাহ,
আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি, মানে আপনি পূর্ণ পবিত্র। এখন বলেন তো, আমরা যদি আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করি, এই কারণে কি আল্লাহর পবিত্রতা বেড়ে যাবে, বৃদ্ধি পাবে? পাবে না। আমরা যদি কেউ আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা না করি, এই কারণে আল্লাহ তাআলার পবিত্রতা কমে যাবে? একটু কমবে না। এই জন্য সুবহানাল্লাহ বললে কি হয়? সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা এতই খুশি হয়ে যান, আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, আমি পুরো পবিত্র হওয়া সত্ত্বেও যখন তুমি আমার পবিত্রতা বর্ণনা করেছ, আমার তো পবিত্র হওয়ার দরকার নাই, হে আমার বান্দা, আমি তোমাকে সমস্ত গুনাহ থেকে পুরো পবিত্র করে দিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত গুনাহ থেকে পুরো পবিত্র করে দেন। সুবহানাল্লাহ। অন্য বর্ণনার মধ্যে আছে যে সুবহানাল্লাহ বলা, একবার সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনের মাঝখানে যে আমরা খালি জায়গা দেখতে পাই, কয় মাইল লম্বা হতে পারে? 100 মাইল না 200 মাইল? হাজার হাজার মাইল লম্বা। আমরা কখনো পৃথিবীর শেষ প্রান্তে যেতে পেরেছি? পারি নাই। এই পৃথিবীর অর্ধেক জায়গা আল্লাহ তাআলা সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেন। একবার হযরত সুলাইমান আলাইহিস সালাম, নাম শুনেছেন সবাই? হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনি, তার সিংহাসন ছিল, আমরা জানি মোটামুটি, তার সিংহাসনকে আল্লাহ তাআলা বাতাসের অনুগত করে দিয়েছিলেন। বাতাসও হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা মতো চলত। হযরত সুলাইমান আলাইহিস সালাম একবার এই সিংহাসন নিয়ে এক কৃষি জমির উপর দিয়ে তিনি যাচ্ছিলেন। যখন তিনি উপর দিয়ে যাচ্ছিলেন, নিচে এক কৃষক মাঠে কাজ করছে। সে এই উড়ে যাওয়া দেখে, আল্লাহর কুদরত দেখে কৃষক বলে উঠলেন, সুবহানাল্লাহ। যখনই সুবহানাল্লাহ বলেছেন, বাতাস এই সুবহানাল্লাহর আওয়াজ হযরত সুলাইমান আলাইহিস সালামের কান পর্যন্ত পৌঁছে দিয়েছে। এবং আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে ওহী প্রেরণ করলেন, হে আমার নবী সুলাইমান, তুমি এখনই নামো এবং নেমে ওই কৃষককে তুমি ধন্যবাদ জানাও এবং তুমি সুবহানাল্লাহর ফজিলত তাকে বর্ণনা করো। সুলাইমান আলাইহিস সালাম এই সিংহাসন নিয়ে তিনি মাঠের উপরে তিনি কি করলেন? ল্যান্ড করলেন। বিমান যেমন ল্যান্ড করে, তিনি ল্যান্ড করলেন। ল্যান্ড করার পরে কৃষককে ডাকলেন। কৃষক বেচারা ভয় পেয়ে গিয়েছে, বলতেছেন, হে আল্লাহর নবী, আমি তো আপনার কোনো কটু কথা বলি নাই, কোনো গালমন্দ করি নাই, কি হয়েছে? সুলাইমান আলাইহিস সালাম বললেন, না, তোমাকে আমি বকা ঝকা করার জন্য এখানে নামিনি, আমি তোমাকে ধন্যবাদ দেওয়ার জন্য নেমেছি। আর আল্লাহ তাআলা এই কথা তোমাকে জানিয়ে দিয়েছেন, তুমি যে একবার সুবহানাল্লাহ বলেছো, এই সুবহানাল্লাহ বলা সুলাইমানের রাজত্ব থেকেও আল্লাহ তাআলার কাছে বেশি ফজিলতপূর্ণ। সুলাইমান আলাইহিস সালাম যে সিংহাসন নিয়ে ঘুরতেন, সেই সিংহাসন কি স্বাভাবিক কোন সিংহাসন ছিল? সেই সিংহাসন আমরা ছোট কোনো বিমানে উঠলে বিমানে হাজার হাজার টাকা জ্বালানি লাগে, তেল লাগে, তেল ছাড়া বিমান চলবে? কিন্তু সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন চলত কিসের মাধ্যমে? বাতাসের মাধ্যমে। সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনে জিন এবং ইনসান দুটোই থাকতো, শুধু মানুষ না, মানব দানব উভয়ই তার সিংহাসনে থাকতো। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক বড় রাজত্ব দান করেছিলেন। সেই রাজত্ব থেকেও একবার সুবহানাল্লাহ বলার ফজিলত আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এজন্য মুসলিম ভাইরা, আমরা কি করব? যখন আমরা কোনো কাজ কর্ম নেই, মোবাইল না দেখে, টিভি না দেখে, আমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই ধরনের জিকির আজকাল করব।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনর্থক কাজ কর্ম থেকে বিরত থাকার তৌফিক দান করুন।